সবাইকে স্বাগতম। ভিন্ন মতাদর্মী বলতে যারা সামনে এইচএসসি প্রার্থী আছো, সেও যদি কোনো এই ভিডিওটা দেখে থাকো তাহলে ওয়েলকাম তোমাকে, কারণ তুমি লেজেন্ড। কারণ আজকে আমরা শর্ট সিলেবাসের বাইরের কোন একটা চ্যাপ্টার পড়বো, আর শর্ট সিলেবাসের বাইরের মধ্যে যে সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার জুলজি চ্যাপ্টার 8 বাইরের কোন একটা চ্যাপ্টার পড়বো, আর শর্ট সিলেবাসের বাইরের জুলজি চ্যাপ্টার 8 আমরা আস্তে ধীরে সুস্থে দেখবো যে কি কি জিনিস লাগে বা কি টাইপের প্রশ্ন আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে, কি টাইপের প্রশ্ন আমাদের ভার্সিটিতে আসতে পারে, ওই টাইপের প্রশ্নগুলাই দেখার চেষ্টা করবো। তোমার কাছে যদি আমার ভয়েসটা একটু বেশি লাউড মনে হয় তাহলে তুমি নিজের ভয়েসটা একটু কমাই দাও। আমি ইচ্ছা করি লাউডটা দিছি, কারণ অনেকের অনেকের মানে ডিভাইসে ভয়েস প্রবলেম দেখে আমি হাইস্ট লেভেলে একটা ভয়েস দিয়ে দিছি। তোমাদের যদি সমস্যা না থাকে আমি একটু ভাই কমেন্টে জানিয়ে দিতে পারো যে কোনো সমস্যা আছে কিনা, তারপর আমি ক্লাস শুরু করতে পারি। হাইস্ট লেভেলে একটা ভয়েস দিয়ে দিছি। তোমাদের যদি সমস্যা না থাকে আমি একটু ভাই কমেন্টে জানিয়ে দিতে পারি। আমিও 2-3 বার চেক করে ফেললাম। দেখো ভয়েসটা ইচ্ছা করে দাও, কারণ অনেকের সাউন্ডটা কম থাকে ফোনের মধ্যে, সাউন্ড যেন কম না থাকে, মানে আমার সাউন্ডটা যেন শোনা যায় তোমার জন্য, তার জন্য আমি এরকম একটা ভয়েস দিছি। চলো সরাসরি আমরা পড়াই চলে যাই। এই ক্ষেত্রে তোমার যদি অর্ধেক ভয়েস রাখো তাহলে আশা করি শোনা যাবে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ক্লাসে যাই। ক্লাসের মধ্যে দেখবা যে শুরুর দিকে দেখো এই পজিশনে এখানে সমন্বয় এবং নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই চ্যাপ্টারের নামই হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ। কেন করা হয়েছে? কারণ হচ্ছে তুমি ধরে নাও একটা মাসেল, এই তুমি ধরে নাও একটা আমাদের নর্মাল যে একটা মাসকুলার যে সিস্টেম, ধরে নাও এটা আমাদের নিউরন। নিউরন থেকে একটা আরেকটা নিউরনের মধ্যে একটা নার্ভ সিগন্যাল পাস হবে। এই নার্ভ সিগন্যাল পাস হয়ে যাবে কোথায়? আসলে যাবে হচ্ছে আমাদের একটা মাসেলের একটা রিসেপ্টরে যায় কাজ করবে। তাহলে ধরুন একটা ব্রেন থেকে নার্ভগুলা আলটিমেটলি একটা মাসেলে যায় কাজ করতেছে। এখন এই মাসেলটা হইতে পারে আমাদের স্কেলিটাল মাসেল, এই মাসেলটা হইতে পারে আমাদের ভাইয়া স্কেলিটাল মাসেল ছাড়াও যে স্বয়ংক্রিয় যে মাসেলগুলো আছে ওইটা হইতে পারে। তো আমি এখানে তোমাকে একটা জাস্ট নর্মাল একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাবো, তারপরে বইতে সরাসরি চলে যাব, কারণ এই চ্যাপ্টারটা অনেকের ক্ষেত্রে নতুন, তো নতুনের জন্য আমি আরেকটু তোমাকে ডিপলি যতটুকু বোঝানো যায় বা যতটুকু বোঝানো পসিবল হয় অতটুকু চলে যাই। দেখো এখানে সাপোজ এটা হচ্ছে আমাদের মাথা, এটা হচ্ছে তুমি, তোমার পা, এটা তোমার হাত। এখন তোমার মাথার মধ্যে যে কয়টা জিনিস আছে, এই কয়টা জিনিসের সাথে স্পাইনাল কর্ড মিলা আশেপাশে সবকিছুতে নার্ভ তোমার বের হয় শরীরের মধ্যে। এই নার্ভ বের হইলে আলটিমেটলি যে প্রত্যেকটা নার্ভ তোমার ধরে নাও হার্টে যাবে, প্রত্যেকটা নার্ভ তোমার লাংসে যাবে, কিডনিতে যাবে, তোমার স্কেলেটাল মাসেল বাইসেপসে যাবে। এই প্রত্যেকটা নার্ভ যখন বাইসেপসে যায় তোমার ব্রেনের সাথে সংযোগ প্রত্যেকটা জিনিস, যার কারণে এই চ্যাপ্টারের নামই হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলেই তোমার অনেক কিছু নিয়ন্ত্রণ। ওকে, তাহলে চলো আমরা বইয়ের টপিকে চলে যাই। বইতে প্রথমে স্নায়বিক সমন্বয় এই পয়েন্টে আসো। স্নায়বিক সমন্বয়ের মধ্যে এই লাইনটি একটু দাগাবা যে ভ্রূণীয় অ্যাক্টোরাম থেকে তৈরি হয়। তারপর নিচের দিকে একটু হালকা নিচের দিকে আসো, স্নায়ুতন্ত্রের কাজে। দেখো স্নায়ুতন্ত্রের কাজগুলো তুমি ইজিলি পারবা, যে উদ্দীপনা, সাড়া দেওয়া, কাজের মাধ্যমে সমন্বয় করা, ধীরে সাম্যাবস্থা রক্ষা করা, তারপর সংবিধি অঙ্গের কার্যকরতা, এগুলা ইম্পর্টেন্ট না, এগুলো তোমার পড়া লাগবে না, এগুলা এমনি পারা যায়। তারপর একটু নিচের দিকে আসো, দেখো স্নায়ুতন্ত্রের মেইন গঠনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক। প্রত্যেকটা জিনিসেরই দুইটা করে টার্ম আছে। তুমি ধরে নাও আমাদের যে একটা কোষ থাকে নরমালি, এই কোষের আশেপাশে যে কয়টা বস্তু থাকে ওই কয়টা বস্তু হচ্ছে তার ম্যাট্রিক্স। প্রত্যেকটা জিনিস এরকমই থাকবে, দেখবে যে ম্যাট্রিক্স, আর মাঝের যে জিনিসটা ওটাকে বলবো আমরা কোষ। তাহলে নিউরনও সেম, ধরে নাও এটা আমাদের নিউরনের বাইরের যে পদার্থগুলা এটাকে বলবো নিউরোগ্লিয়া, আর নিউরনটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় নিউরন। এতটুকু আশা করি সবারই ক্লিয়ার। ওকে, দেখো বইয়ের এখানে এই পার্টে আসো। নিউরনের মধ্যে দুইটা পার্ট থাকে। নিউরনের মধ্যে মেইনলি দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কোষ দেহ এবং আরেকটা হচ্ছে কোষ দেহের আরেক নাম সোমা, আর এটা প্রলম্বিত অংশ বা নিউরাইট। কোষ দেহের মধ্যে একটা জিনিস খেয়াল করবো ভাইয়া, যে কোষ দেহতে অনেক কিছু প্যাচাল আছে। এই কোষ দেহ নর্মাল কোষ দেহের মতোই, এগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু না এতটা, নর্মাল কোষ দেহের মতোই। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোষ দেহের মধ্যে একটা ওয়ার্ড পাওয়া নিসেল দানা থাকে। এই নিসেল দানাই আলটিমেটলি এই যে নিউরনের কোষ দেহের মূল একটা বৈশিষ্ট্য বহন করে রাখে। এতটুকু দেখো বোঝা যায় কিনা, এতটুকু যদি বুঝো তাহলে আমরা দেখো সামনে আগাই।
ওকে, দেন আরেকটা পার্ট পাবা প্রলোমিত অংশ বা নিউরাইট। নিউরাইটকে বলে প্রলোমিত অংশ বা শাখা। এটার আরো দুইটা অংশ থাকে, যেটা ডেনড্রাইট আর একটা এক্সন। তারপর আস্তে আস্তে নিচের দিকে একটু আসো, দেখো এই পার্টটুকু হচ্ছে কোষ দেহ। এইখানে যে বাইরের যে পার্টটা বের হয়ে গেছে এটা হচ্ছে ডেনড্রন, আর উপরের দিকে যে ডেনড্রাইট হচ্ছে উপরে যে পার্টগুলো কোষ দেহের উপরে, ওটা হচ্ছে ডেনড্রন, এবং নিচের যে পার্টটা চলে গেছে এতটুকু এটা হচ্ছে এক্সন। এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে ডেনড্রাইটের মধ্যে একটা ওয়ার্ড পাবা। ডেনড্রাইটে নরমালি থাকে হচ্ছে কোষ দেহের চারদিকে, এতটুকু শুধু তুমি মাথায় রাখবা, কোষ দেহের চারদিকে থাকে হচ্ছে ডেনড্রাইট। তারপরে এক্সনে আসবা। এক্সন হচ্ছে নিসেল দানা যুক্ত এরিয়া দিয়ে যে জায়গা বের হয়, যেখানে নিসেল দানা যুক্ত আছে কোষ দেহের, ওই এলাকা থেকে দীর্ঘাকার নিউরাইট তৈরি হয়, সেটাকে বলে এক্সন। তার মানে সব জায়গা দিয়ে কি তোমার এক্সন বের হবে? সব জায়গা থেকে এক্সন বের হবে না, যে জায়গাতে নিসেল দানা থাকে ওই জায়গাতে আমাদের বের হবে এক্সন। এই ওয়ার্ডটুকু মাথায় রাখবা। তারপরে দেখো দুই তিনটা টার্ম আছে। একটা ওয়ার্ড হচ্ছে নিউরোলেমা। নিউরোলেমা হচ্ছে সোয়ান কোষ দিয়ে নির্মিত, এবং এটা স্নায়ুতন্ত্র নরমালি যে আমাদের যে এক্সনের আবরণ তৈরি করে, তাহলে এক্সনের আবরণকে বলে নিউরোলেমা। তারপর আরেকটা পার্ট পাবা, দেখো এক্সন এবং নিউরোলেমার মধ্যবর্তী স্থানে প্রোটিন এবং ফ্যাট নির্মিত দ্বিতীয় আরেকটা স্তর থাকে, যেটাকে বলে মাইলিন শিট। নিউরোলেমার মধ্যবর্তী স্থানে প্রোটিন এবং ফ্যাট নির্মিত আরেকটা আবরণ থাকে, সেটা হচ্ছে মাইলিন শিট। এটা আমি একটু পরে বুঝাচ্ছি। আরেকটা পার্ট দেখো, নিউরোলেমা এক্সনের সাথে সংস্পর্শে থাকে কিন্তু মাইলিন শিট থাকে না, যার কারণে এখানে মাঝখানে একটা পার্ট পাবো যেটা বলে রেনভিয়ারের পর্ব। এই তিনটা টপিক বা তিনটা টার্ম আমরা একটা পেজে দেখব। তিনটা টপিক একটা পেজে দেখবা। যেমন ধরে নাও এটা এটা হচ্ছে আমাদের নিউরনের এগুলো হচ্ছে ডেনড্রাইট, আর এটা হচ্ছে এক্সন। এক্সনের মধ্যে একটা সুতার যে পার্ট, এই সুতার পার্টটুকুর যে আবরণ, এটাকে বলবো আমরা মাইলিন শিট। আর বাইরের যে পার্টগুলো, এই যে দেখো হটডগের মতো কয়েকটা জিনিস আছে এইখানে, এগুলা সহকারে বাইরের যে এটার যে বাইরের আবরণ, ওটা হচ্ছে নিউরোলেমা। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, এটা পারবা। তাহলে নিউরোলেমা হচ্ছে পুরো এক্সনের যে আবরণ, আর মাইলিন শিটটা হচ্ছে এক্সনের যে মূল অক্ষের আবরণ। এটা 9-10 এর বইতে লেখা আছে, বাট আমাদের বইতে দেখো আমাদের বইতে এরকমই কয়টা কথা। আর র্যানভিয়ারের পর্ব জিনিসটা কি তাহলে? র্যানভিয়ারের পর্ব হচ্ছে এই যে মাঝের যে ফাঁকা জায়গা, এই পার্ট, এটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। তারপরে নিচে দিকে আসো। এখন নিউরনের কিছু ভাগ আছে, এই ভাগগুলোতে আসো। এখানে উপরের পেজটা একটু চলে গেছে, সমস্যা নেই। উপরের পেজে 2-3টা কথা ছিল। একটা হচ্ছে ইউনিপোলার, তারপর হচ্ছে বাইপোলার। এই যে এখানে 2-3টা কথা ছিল। একটা হচ্ছে ইউনিপোলার, তারপর হচ্ছে বাইপোলার। দেখো তোমার বইটা খুলো, পাবা বাইপোলার। ইউনিপোলারের মধ্যে দেখবা যে উন্নত প্রাণীদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র গুলা, তাহলে মনে করবা যে এক প্রান্ত, দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র ওয়ার্ডটা পাবা। আর বাইপোলারের পথে কোশ্চেনের মধ্যে দেখবা যে রেটিনা, ককলিয়া আর হচ্ছে নাক, এরকম দুইটা কথা পাবা। রেটিনা, ককলিয়া আর নাক। এখন এটাতে কি ডিফাইন করবো? ডিফাইন করে যে রেটিনা চোখ আসলে একটা, আর ককলিয়া হচ্ছে কানের একটা অংশ, আর নাক হচ্ছে নাকের অংশ, তাই না? নাক যদি নাকের অংশ, তাহলে চোখ, কান, নাক তিনটাতে মনে রাখা যায় না। আর এই তিনটা দেখো বাইপোলারের এক্সাম্পল। এখন ভাই বাইপোলার মানে দুই, আমাদের চোখ থাকে দুইটা, কান থাকে দুইটা, নাকের দুইটা অংশ থাকে, তাহলে এটা পারা যাবে। তারপরে সিরিওনিপোলার, দেখো সিরিওনিপোলার নামটা হিবিজিবি কেমন জানি, শব্দ মেরুযুক্ত। সিরিওনিপোলারের ক্ষেত্রে এটা আসলে দুইটা প্রলম্বিত অংশ থাকে। অনেক পেঁচাল আছে, বাট এখানে দেখো একটা লাইন আছে, গ্যাংলিয়া এবং গ্যাংলিয়া। তোমার গ্যাংলিয়া ওয়ার্ডটা পাইলে সিরিও হয়ে যাবে, মনে থাকবে। তারপর মাল্টিপোলার আসো। মাল্টিপোলার হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে, এইসব, এটা ইম্পর্টেন্ট না। অ্যাপোলারের কোনো এক্সাম্পল নাই, এটা বেশি ইম্পর্টেন্ট না। তুমি মাথায় রাখবা যে নিউরন আমাদের এখানে 5 ভাগে ভাগ করা হয়েছে। শুধুমাত্র বাইপোলারের ইউনিপোলার এক্সাম্পল, বাইপোলার এক্সাম্পল গুলো পড়বা, এক প্রান্ত রেটিনা, ককলিয়া, নাক, এই কয়টা জিনিস পড়বা, তাহলে মোটামুটি হয়ে যাবে। তারপরে কাজ অনুসারে মেনলি 3 প্রকার। একটা হচ্ছে সংবেদী, চেষ্টীয় এবং মিশ্র। যেটা আমাদের সংবেদনশীলতা সৃষ্টি করে ওটা হচ্ছে সংবেদী, যেটা হচ্ছে চেষ্টীয়, যেটা আজ্ঞাবহ আর হচ্ছে মিশ্র, হচ্ছে দুইটাই কাজ করে। দেখো কিছু আমাদের শরীরের মধ্যে এমন কিছু পার্ট আছে, দেখবা যে ধরে নাও আমাদের শরীরে তুমি যে ধরে নাও বাইসেপস তুমি কিন্তু ইচ্ছা করলেই
কাজ করতে করাইতে পারো, ট্রাইসেপস ইচ্ছা করলে কাজ করাইতে পারো, গ্লুটিয়াল মাসেলস গুলো, পায়ের যে মাসেলস গুলো ইচ্ছা করলে তুমি কাজ করাতে পারো। কিন্তু এমন কোন মাসেল আছে যেগুলাতে তুমি কাজ করাতে পারো না, যেমন লিভার। তুমি যদি লিভারকে বলো যে লিভার এখন তুমি গ্লাইকোজেনেসিস করো, গ্লুকোনিওজেনেসিস করো, লিভারের ফাংশন গুলো দেখো, তুমি কি ইচ্ছা করলে পারবা এটা, নাকি লিভার নিজে নিজেই করবে? নিজে নিজে করবে। তাহলে যেটা নিজে নিজে করবে ওটা সংবেদী, আর যেটা নিজে নিজে করবে না আমরা ইচ্ছাকৃতভাবে করবো ওটা হচ্ছে চেস্টিও বা মোটর। মোটর মানে চেস্টিও, সংবেদী মানে সেন্সুরি। আর এই দুইটা জিনিস যদি একসাথে করে, মানে চেস্টিও আর মোটর দুইটা একসাথে করলে সেটা করবো মিক্স। এরকম একটা এক্সাম্পল যদি বলি, ধরো তুমি এখন শ্বাস নিতেছো, আপনি শ্বাস নিতেছো, তুমি দেখো ইচ্ছা করলে শ্বাসটা অফ রাখতে পারবা। তাহলে এটা কি বলা যায়? কনক্রিট মিশ্র কাহিনী। মানে কাহিনীটা এরকম ভাবে মনে রাখো, এই যে নার্ভগুলা যেগুলা দিয়ে এরকম ডিফাইন করে ওইটা হচ্ছে আমাদের সংবেদী, চেষ্ট এবং মিশ্র। এখন এরকম এটা বেশি বিস্তারিত পড়তে হবে না এই চ্যাপ্টারে, মানে এখানে বিস্তারিত পড়তে হবে না, জাস্ট বলার জন্য বলা। ওকে, তারপরে আসো দেখো, তারপরে এখানে আরো কয়টা আছে, নিউরনে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট না, অন্তর্মুখী বহির্মুখী এগুলো লাগবে না। নিউরোগ্লিয়া পার্টে আসো। নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের যে জুজক টিস্যু দ্বারা নির্মিত মানে সুরক্ষিত থাকে সেটাকে বলবো নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার প্রকার কি কি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এবং মাইক্রোগ্লিয়া, এই দুইটা কথা। সরি, মাইক্রোগ্লিয়া। এখন আসে অ্যাস্ট্রোসাইটে। অ্যাস্ট্রোসাইট এর কাজ কি? পুষ্টি সরবরাহ করা নিউরনকে। অলিগোডেন্ড্রোসাইট আসো। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে মাইলিন আবরণ তৈরি করে এবং মাইক্রোগ্লিয়ার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। মাইক্রোগ্লিয়াকে মনে করবা যে মস্তিষ্কের ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এতটুকু মনে রাখতে পারলেই হইল। তারপরে নিচের দিকে আসো, তারপরে হচ্ছে সিনেপসে। সিনেপসের মধ্যে দুইটা যে নিউরনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা ওটাকে বলবো সিনেপস। সিনেপসের মধ্যে কয়েকটা পার্ট পাবো আমরা, দেখো এখানে একটা হচ্ছে উপরের যে নিউরন আর একটা হচ্ছে নিচের যে নিউরন। উপরের নিউরন আমি যদি তোমাকে চিত্র আকারে দেখাই, এটা একটা নিউরন উপরের, আর এটা হচ্ছে নিচের নিউরন। এখন উপরের নিউরনকে বলবো আমরা প্রি নিউরন বা প্রি মানে উপরে, আর এটা হচ্ছে পোস্ট। এই যে এই জায়গাটুকু না, এই জায়গাটুকু বলে নব, এই ওয়ার্ডটুকু তাহলে প্রি সিনেপস, এটা প্রি সিনেপটিক নব, আর এটা হচ্ছে পোস্ট সিনেপটিক নব। এই দুইটা কথা মাথায় রাখতে হবে। প্রি সিনেপটিক নব কোনটা, পোস্ট সিনেপটিক নব কোনটা। আর মাঝের যে ফাঁকা জায়গাটুকু, যে এই অংশটুকু, এই অংশটুকু বলবো আমরা সিনেপটিক ক্লেফট। তাহলে দেখা এতটুকু বোঝা যায় কেন। তাহলে প্রি সিনেপটিক নব এবং পোস্ট সিনেপটিক নব এবং সিনেপটিক ক্লেফট, এই দুইটা কথা। তাহলে এটার মধ্যে তারপরে আরো কয়টা পার্ট পাবা, দেখবা যে সিনেপস কয় প্রকার। সিনেপসের মধ্যে আমরা তাহলে জানি যে এক্সন আর ডেনড্রন এই দুইটা সংযোগস্থল। তাহলে এক্সন আর ডেনড্রনকে যদি কম্বিনেশন করো তাহলে আমাদের সিনেপসের প্রকার ভেদে আসবে। যেমন তোমার এক্সো এর সাথে এ দিবা, এর সাথে ডি দিবা, তারপরে ডির সাথে এ দিবা, ডির সাথে ডি দিবা। এক্সো এক্সোনিক, এক্সো ডেন্ড্রাইটিক, ডেন্ড্রো এক্সোনিক, ডেন্ড্রো ডেন্ড্রাইটিক। এখন এক্সো এক্সোনিক দেখো আছেই, এই যে এক্সো এক্সোনিক, তারপরে এক্সো ডেন্ড্রাইটিক দেখো, এক্সো ডেন্ড্রাইটিক, তারপরে দেখো ডেন্ড্রো এক্সোনিক, ডেন্ড্রো এক্সোনিকের আরেকটা নাম এক্সোসোমাটিক, আর ডেন্ড্রো ডেন্ড্রাইটিক যেটা এটা হচ্ছে ডেন্ড্রো ডেন্ড্রাইটিক। 4টা নিউরনের প্রকার পারা যাবে। তারপরে নিউরনের কাজ তো এক স্থান থেকে অন্য স্থানে তথ্য সরবরাহ করে, এটা আমরা জানি। তারপর আসো নিচের দিকে, নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে এমন একটা রাসায়নিক বস্তু, ধরে নাও আমরা যখন একটা সিগন্যাল পাস হবে, আমাদের সিগন্যাল পাস হলে এখান থেকে কিছু ভেসিকল থাকবে, এই ভেসিকল থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে এখানকার যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের কারণে। এখানে তোমার বাইরে থেকে ক্যালসিয়াম আয়ন ভিতরের দিকে ঢুকবে, ভিতরের দিকে ক্যালসিয়াম আয়ন ঢোকার পরে এখানে সিনেপটিক যে ক্লেফট গুলা থেকে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার বের হয়ে আসবে। নিউরো ট্রান্সমিটার গুলা এখানকার যে রিসেপ্টর এখানে বাইন্ড করবে, বাইন্ড করার কারণে এখানে অ্যাকশন তৈরি হবে বা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। এই কাহিনীটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার বিভিন্ন যে কাজটা, এই কাজে দেখো এখানে বিস্তারিত আমরা বর্ণনা করছি, যেটার মধ্যে এখানে বেশ টাইপের নিউরন ট্রান্সমিটার সম্পর্কিত কথা বলছে। এটা পড়বা না, পর্ব আছে নিচের দিকে আসবা, উত্তেজক নিউরো ট্রান্সমিটার, বাধাদায়ক গুলো এবং উত্তেজক বাধাদায়ক উভয় এই নিউরো ট্রান্সমিটার গুলো। এখন ভাইয়া উত্তেজক নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল হচ্ছে অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরাটোনিন, এটিপি, কার্বন মনোক্সাইড। অনেকগুলো নাম না, যার কারণে এটা পড়া লাগবে না, পড়বা শুধুমাত্র বাধাদায়ক গুলা, গ্লাইসিন, টরিন, গাবা। উত্তেজক বাধাদায়ক উভয় এসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এবং এসিটাইলকোলিন। দেখো নন এপিনেফ্রিন এখানে লাগবে
নন এপিনেফ্রিন, এটা না? তুমি একটা মনে রাখবা, নন এপিনেফ্রিন, এটা দিয়ে মনে দেখো সবকিছু মনে রাখা যায়। নন এপিনেফ্রিনের মধ্যে তোমার নন এপিনেফ্রিন দিয়ে নন এপিনেফ্রিন হইলো একটা গেল, আবার দিয়ে এটাতে বোঝায় এপিনেফ্রিন। আবার দেখো আরেকটা এন আছে, এটাতে বোঝায় নাইট্রো এনও। তারপর আবার এন, দেখো এন ক্যাফালিনের মধ্যে এন ভাবটা আছে না, এন ক্যাফালিন এন, এই যে দেখো এন ক্যাফালিন হচ্ছে এন। তাহলে দেখো অনেকগুলো হয়ে যেতেছে। তারপরে তো ডোপামিন এসিটাইলকোলিন দুটো আলাদাভাবে মনে রাখবা। তাহলে ডিএ ডেন, তাহলে DANE, এই কয়টা কথা আসবে উত্তেজক এবং বাধাদায়ক উভয়ের মধ্যে। ডিএনএ বলতে কি হচ্ছে, ডোপামিন এসিটাইলকোলিন এন আর দিয়ে এতক্ষণ ধরে যা যা বললাম এই কয়টা জিনিস। এখন ভাইয়া আসো এদিকে, উত্তেজক গুলা পড়া লাগে না, বাধাদায়ক গুলা কেমন মনে রাখবো? বাধাদায়ক গুলো মনে রাখবো জিটি, গুজরাট টাইটান্স। না, গুজরাট টাইটান্স না, এখানে জিতে হচ্ছে গাবা, টিতে হচ্ছে টরিন এবং আরেকটা জিতে হচ্ছে গ্লাইসিন, এই কয়টা কথা। তারপর আসো নিচের দিকে, এখানে কিভাবে নিউরন কাজ করে এখানে বিস্তারিত, যে আমি যে জিনিসটা বুঝাইলাম এটাই, যে বাইরে থেকে জিনিসটা ক্যালসিয়াম ভিতরের দিকে আসবে, বাইরে ক্যালসিয়াম ভিতরের দিকে যদি আসে তখন এসিটাইলকোলিন গুলা বা রিলিজ হয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করলে সোডিয়াম ভিতরে ঢুকবে এবং পটাশিয়াম বাইরে চলে যাবে, এখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। এই কয়টা কথা আমাদের আপাতত জানলে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এই যে দেখো এখানে বিস্তারিত কথা লিখছে যে বহিঃকোষীয় তরল থেকে ক্যালসিয়াম প্রবেশ এবং সিনেপটিক ভেসিকলে যাবে, আলটিমেটলি নিউরোট্রান্সমিটার পদার্থ যেমন এসিটাইলকোলিন যখন প্রিসিনেপটিক ঝিল্লি থেকে সিনেপটিক ক্লেফটে আসে, মানে এই প্রিসিনেপটিক নব থেকে আমাদের সিনেপটিক ক্লেফট বলতে এই ফাঁকা জায়গায় আসবে, ফাঁকা জায়গা থেকে আসার পরে আবার এখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করলে সোডিয়াম আয়নের প্রবেশ এবং পটাশিয়াম আয়নের বের হয়ে যাওয়া তৈরি হয়। এই যে দেখো সোডিয়াম আয়নের প্রবেশ এবং পটাশিয়াম আয়ন বের হয়ে যায়, এই ঘটনাই হচ্ছে আলটিমেটলি তৈরি হয় অ্যাকশন পটেনশিয়াল, যেটাতে স্নায়ু বহন হয় বা স্নায়ুটা যায়। সো এতটুকু পর্যন্ত তুমি যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি অনেক। আমরা আজকের ক্লাসে জাস্ট শুধুমাত্র এই নিউরন এবং নিউরনের প্রপার্টি আর এই কয়টা জিনিস পড়লাম। পরবর্তী ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারের বাকি পার্টগুলো খুব ভালো মতো শেষ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।